এটা একটা খুব ইম্পর্টেন্ট রাস্তা যেখান দিয়ে সর্বক্ষণ কিন্তু অ্যাম্বুলেন্স যেতে থাকে এবং বিভিন্ন রকম এমার্জেন্সি পরিবহনগুলোও যায়। হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট NH-12। আর আজকে এই ভিডিওটা বানাচ্ছি রানাঘাটের চূর্ণী নদীর উপরের ব্রিজের এবং রানাঘাটের যে NH-12-এর অবস্থা তার উপরে। পুরো ব্রিজটাই ভেঙে গেছে, একদম আনপ্রেডিক্টেবল পটহোলস পুরো ব্রিজে ভরা। এক একটা গাড়ি, সেটা ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক, সবারই প্রচণ্ড অসুবিধা হচ্ছে। টোটো, ভ্যান এসব তো রয়েছেই রাস্তার উপরে, তার উপরে আবার ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চলার জন্য যেটুকু জায়গা সেটুকুর মধ্যে দিয়েও গাড়ি চলাচল করা এখন সম্পূর্ণরূপে দুর্বিষহ হয়ে উঠেছে। তো এরকম বড় বড় পটহোল কিন্তু এই রাস্তায় অলরেডি তৈরি হয়ে গেছে। যখনই রাস্তা তৈরি হয়েছিল তখন কিন্তু আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম রাস্তাটা নিয়ে, যতদিন পরে আমাদের NH-12 ভালোভাবে তৈরি হলো। বাট জাস্ট একটা বর্ষা, একটা বৃষ্টির পরেই রাস্তার যে এই অবস্থা হবে সেটা কিন্তু সাধারণ মানুষ অন্তত কল্পনাও করতে পারেনি। বিশ্বমানের হাইওয়ের স্বপ্ন আমাদের দেখানো হয়েছিল, সেই স্বপ্ন কিন্তু আজকে কোথাও যেন ভেঙে চুরচুর হতে দেখা যাচ্ছে। কল্যাণীর পর থেকে কৃষ্ণনগর অবধি রাস্তার বিভিন্ন জায়গায় এভাবে ভেঙে গেছে। আমাদের টোল দিতে হয় একদম বিরোহিতে, আবার টোল দিতে হয় ওদিকে বেথুয়াডোরিতে। মাঝখানে এই রাস্তা ঠিক করার দায়িত্ব কার? ঠিক করতে হবে এটুকু আমি বলতে পারি। আমি চাই তোমরা এর আগের ভিডিওটা যেরকম শেয়ার করেছিলে সেরকম এই ভিডিওটাও শেয়ার করো। পশ্চিমবঙ্গে ব্যারিকেডস আছে, টোলস আছে, টোটো আছে, সব আছে, কিন্তু রাস্তা কিন্তু ঠিক নেই।